चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। हरि ओम शान्ति ओम शान्ति सर्वप्रथम परमार्जनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य एवं पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर वाणी निर्भीक प्रचारक कलियुग पावनावतारी भगवान मंगल परम गुरु श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मुक्त प्रकाश मूर्ति इन्हें जगत गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर अनुकंपित जनर अन्यतम श्रेष्ठ कृपा भाजन परमाचार्य श्री गुरुपाद पद्म ओम विष्णुपाद परिव्राजकाचार्य वर्यो सुगंधि स्वामी श्री श्रीमद् भक्ति कुमार संत गोस्वामी ठाकुरेर राधे चरणे शंखादित शस्त्रांग दंडवत प्रणति जानिए तार हरि की कृपा तदनंतर सपार्षद श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए कृपा प्रार्थना विनती उपस्थित श्री चैतन्य आश्रमेर वर्तमान आचार्य संत स्नेह श्रीपाद भक्ति वेदांत भक्ति शरण बावन गोस्वामी महाराज अन्यान्य दीपात्मा ब्रह्मचारी वृंद भगवत कथा श्रवण पिपासु सुधी सज्जन वृंद ओ मातृमंडली सकलके प्रारंभ जानाई हमार हार्दिक सादर यथायोग्य कृष्ण। साराटी बत्सर धरे जेजন্য আমরা প্রতীক্ষামান থাকি সেই শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা আজকের তার অন্তিম দিবস। ওই সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণাগ্রজ বলদেবের আবির্ভাব পৌর্ণমাসী তিথি একই সঙ্গে দুইটি অনুষ্ঠান আজ সম্মিলিত অবস্থাতে ঝুলন যাত্রার সমাপ্তির মুখে अंतिम लग्ने पहुंचते चलेছে। এরপর আগামী বছর যারা জগতে থাকবেন তাদের দর্শনের সৌভাগ্য হয়ে উঠবে।
যাই হোক, এই প্রসঙ্গে আমাদের সর্বপ্রথম আজকে যিনি প্রধান অতিথি হিরণ্য স্বামী শ্রীশ্রীমান ভক্তি শ্রবণ বামন গোস্বামী মহারাজ, প্রথম তিনি তার বক্তব্য দান করে আমাদেরকে আনন্দ প্রদান করবেন, এটি প্রার্থনা। শ্রেষ্ঠ অনুমতি সচিপুত্র মাত্র স্বরূপম রূপম তৎসাগরী মাতৃ গোষ্ঠবাম রাধা কুণ্ডম গিরিবরম রাধিকা মাধবসন প্রাপ্ত যশ পতিত কৃপয়াম শীঘ্রম তম নতোऽস্মি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপ্রতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিকে। নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুরেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথম ওম বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য স্বামী শ্রী শ্রীমদ ভক্তি কুমুদ শ্রী সন্ত গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণে অসংখ্য কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জানিয়ে উনার হয়তুকি আশীর্বাদ প্রার্থনা করি এবং আমার শিক্ষা গুরু পরম পূজনীয় স্বামী শ্রী শ্রীমদ ভক্তি প্রেমিক সাগর মহারাজের রাতুল চরণে অসংখ্য কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জানিয়ে উনার হয়তুকি আশীর্বাদ প্রার্থনা করি এবং উপস্থিত শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠের আচার্যদেব, যিনি আমাকে ছোট থেকে তাহার স্নেহ স্নিগ্ধ ছায়ায় সঞ্জীবিত করে মহাজীবনের পথে অবিচলিত থাকার নিষ্ঠা জাগিয়েছেন এবং নানা রকম উত্থান পতনের হাত হইতে রক্ষা প্রতিপালন করেছেন, সেই পরম পূজনীয় ওম বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য স্বামী শ্রী শ্রীমদ ভক্তি বিচার শ্রী ভারতী গোস্বামী মহারাজের রাতুল চরণে অসংখ্য কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জানিয়ে উনার বৈঠকি আশীর্বাদ প্রার্থনা করি এবং আমার শিক্ষাগুরু পরম পূজনীয় অদ্বৈত প্রভু, পরম পূজনীয় মদন মোহন প্রভু, পরম পূজনীয় শ্যামসুন্দর প্রভু, পরম পূজনীয় স্বামী শ্রী শ্রীমদ ভক্তি বিচার শ্রী তীর্থ মহারাজ চরণে জানাই আমার সশব্দ চিত্তে ভক্তি বিনম্র প্রণতি এবং উপস্থিত আমার শিক্ষাগুরু পরম পূজনীয় নিজ মহারাজ এবং উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ এবং মায়েদের শ্রীচরণে জানাই আমার সশব্দ চিত্তে ভক্তি বিনম্র প্রণতি। হরি কথা বলার আমার কোনো যোগ্যতা নাই, যা কিছু বলতে যাই ভুল ভ্রান্তিতে পর্যবসিত হয়ে যায়, সরস কোথাও নিরস হয়ে যায়, আমার কোনো ভাষা জ্ঞান নেই, শাস্ত্র অধ্যয়নেরও তেমন কোনো সৌভাগ্য হয় না। আমি অন্তত মূঢ়, সর্বদা অনর্থের দ্বারা বিপদগ্রস্ত। মাদিষ্য অধমকে যিনি চরণ থেকে আশ্রয় দিয়েছেন
সেই গুরুদেবের জয়গান করার জন্য যেন জন্ম জন্মান্তর আবদ্ধ থাকে। তো আজকে মহারাজ আমাকে কিছু বলার জন্য আদেশ করেছেন, তো সে আদেশ অমান্য করলে অপরাধী হব ভেবে কিছু বলার প্রয়াস করছি। তো আজকের অনেক পবিত্র দিন, আজ শ্রী শ্রী বলদেবের আবির্ভাব, মানে উনি হচ্ছেন গুরুতত্ত্ব। তো সেই বলদেবের কৃপা ছাড়া আমরা আধ্যাত্মিক জীবনে কখনোই এড়াতে পারবো না, কারণ তিনি গুরুতত্ত্ব। তো সেই গুরুদেব হচ্ছেন আশ্রয় বিগ্রহ আর ভগবান হচ্ছে বিষয় বিগ্রহ। তো সেই আশ্রয় বিগ্রহের কৃপা ছাড়া মানে বিষয় বিগ্রহের করুণা কখনোই আসতে পারে না। আর গুরুদেব হচ্ছে অধক্ষজ পরতত্ত্বের এক কারণ্য প্রকাশ মূর্তি। গুরুদেবের চরণে যাহা প্রহে শ্রদ্ধা ভক্তি, ওই জগৎ তারিতে সেই ঘরে মহাশক্তি। তো এই যে পূজ্যবান মহারাজ উপস্থিত হয়েছেন, ভগবান চরণে যারা আশ্রয় নিয়েছেন, সত্যিকার উনি একজন সত্যব্রহ্মে এবং পরব্রহ্মে স্নাত। তো সেই বলদেব ঠাকুরের যে আবির্ভাব তিথি, আমরা নিষ্ঠার সহিত ওনার চরণে যদি আত্মসমর্পণ করা যায়, তাহলে আমরা জন্মমৃত্যুর পরে পারে যেতে পারবো এবং আমাদের শাশ্বত জীবন লাভ করতে পারবো। কারণ একমাত্র এই জড় জগতে আমরা যত বুদ্ধি কৌশল বিচক্ষণা যাই প্রয়োগ করি না কেন, এখানে নির্বিচ্ছিন্ন সুখ শান্তি নাই। একমাত্র গুরুদেবের চরণে আত্মসমর্পণ করায় যদি আমরা করতে পারি, তাহলে শাশ্বত জীবন লাভ হবে এবং চিরসুখের এবং চির আনন্দের অক্ষয় নিকেতন সেখানে পাওয়া যাবে। এই জন্য আমাদের গুরু মহারাজ বলতেন, যে জন কৃষ্ণ পদে সুখিয়াছে প্রাণ, সে মতো কমল যার সদা ধ্যান জ্ঞান, কি ভয় তার রণে মরণে, কি ভয় তার দুর্গম কহনে। তো এই জন্য আমাদের উচিত গুরু প্রধানকে চরণে আত্মসমর্পণ করা। তখন আমাদের জয়জাগতিক কোনো জিনিস তাকে বিচলিত করতে পারবে না। হিমালয় হইতে প্রবাহিত গঙ্গা সমস্ত বাধা বিপত্তি তুচ্ছবচন সাগরে মিশে গেছে, সেরকম আমরা যদি গুরুদেবের চরণে আত্মসমর্পণ করতে পারি, তাহলে সমস্ত দৈহিক মায়াগুলো পরাস্ত হয়ে যাবে, আমরা আপন লক্ষ্যে এগিয়ে যেতে পারবো। এই জন্য গুরুদেব মানে চরণে আত্মসমর্পণ করাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। কারণ গুরুদেব সাধারণ বস্তু নয়, তিনি ভগবান শ্রীকৃষ্ণ নিজে উদ্ধব মহারাজকে বলেছিলেন যে গুরুদেবকে মত স্বরূপ জানবে, আমার স্বরূপ তোমাকে বলব। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত সেই মানে আশ্রয় বিগ্রহের মানে চরণে আত্মসমর্পণ করা, তাতে আমাদের শাশ্বত জীবন লাভ হবে। কিন্তু এই পথটা তো সহজ নয়, মানে অনেক মানে জীবনে বাধা বিপত্তি আসবে, অনেক রকম পরিস্থিতির সৃষ্টি হবে, সেইগুলোকে অতিক্রান্ত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আপন লক্ষ্যে। উপনিষদে উৎকৃষ্ট হয়ে জাগ্রতর পাপ পরাণ তুলস্য ধারা নিশ্চিতে উঠো যাবো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত পিছনে ফিরে তাকানো উচিত নয়। তো আজকের এই পবিত্র দিনে সেই বলদেব ঠাকুরের চরণে আত্মসমর্পণ করা উচিত। আমি বৃথার সময় নষ্ট করবো না। মহারাজ যে কৃপা করেছিলাম মহারাজ ছোটকাল থেকে তিনি চিরকুমার ব্রত নিয়ে আজ উনি এই গৌরবাণী প্রচার করে চলেছেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, সেই বাণীকে উনি সার্থক করে চলেছেন। আজ শুধু ভারতবর্ষ নয়, সমস্ত বিশ্ব ভগবানে তিনি উদ্দীন হয়ে জগৎবাসীকে তিনি জানাচ্ছেন এক তুরীয় চিরন্তন শাশ্বত শান্তির সন্ধান। উনি আজ ধরুন আমরা শত বৎসর পরে কেউ থাকবো না, কিন্তু এনার দিব্য জীবন মহিমা বা বাণী পিতাদগ্ধ জীবনে এক অমৃত বার্তা ঘোষণা করে চলিবে। তো এই জন্যই আমাদের প্রত্যেকেরই উচিত এই শাশ্বত জীবন লাভ করতে গেলে একমাত্র গুরুদেবের চরণে আত্মসমর্পণ করা। কিন্তু দুঃখ কষ্ট তো থাকবেই। আমাদের গুরু মহারাজ বলতেন যে তুমি দুঃখ দিতে ভালোবাসো, তাই তো নিলাম দুঃখের ব্রত, যতই আঘাত হানবে হেনা সইব আমি পাষাণ হয়ে, দুঃখ দেওয়ার সাথ সে তো ধূপের মতো আপনি জ্বলে বল তারে তো দিবে কত। মানে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি রাধার ভাগ এবং কান্তি তিনি জগতে এসেছিলেন। উনি 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন আর জগতে 24 বছর ছিলেন। 6 বছর সমস্ত ভারতবর্ষ তিনি পায়ে হেঁটে গেছেন জগৎ উদ্ধারের জন্য। 18 বছর শ্রীক্ষেত্রের চরম দিব্যমা দশাতে তিনি যখন আপন সৌন্দর্য মাধুর্যের আস্বাদনের জন্য দিয়েছিলেন,
সেই অবস্থাতে শুধু শিক্ষা শ্লোক 8টা শ্লোক রচনা করেছিলেন। প্রথম শ্লোকটা চেত ধর্ম, চিত্তরূপ দর্পণটাকে আমাদের সর্বপ্রথম মার্জন করতে হবে। আমাদের মনের মধ্যে যদি হিংসা, আদেশ, সমস্যতা, কামনা, বাসনা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো যদি গিজ গিজ করতে থাকে তাহলে ওই রাজ্যের সন্ধান পাওয়া যাবে না। ওই ঠাকুর বলেছিলেন তোমার হৃদয়ে শোনা গোবিন্দ ইসলাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। আর চৈতন্য মহাপ্রভু একটা শ্লোক যেটা আমাদের বৈষ্ণব ধর্মের কণ্ঠের হার হওয়া উচিত, তিনার প্রতি শনিচ অন্তরে প্রতি সহিষ্ণুনা অমানিন্য মানদেন কীর্তনীয় সদা তিনি চাইতে এই হবে। এই মহাপুরুষ গণপতা নিন্দা সমালোচনার সরাঘাতে তারা মৃত্যু হয়েছিলেন। তারা কাঁটা ভরা পথের উপর দিয়ে হেঁটে গেছিলেন, ধৈর্যের দেখে তাদের জীবন হয়েছিল মহিমাময়। এক কথায় বলতে গেলে তারা জীবন মন্থনের গরল পান করেছিল, কিন্তু সাধারণ মানুষের হাতে তারা দিয়ে গেছেন অমৃত পাত্র। এই জন্য যে মহাজীবনটা হচ্ছে অনন্ত সহনশীলতার প্রতীক। অসীম ত্যাগ তিতিক্ষায় তারা জয়ী করেছিলেন প্রতিকূলতাকে। এই প্রতিকূলতাকে জয়ী করতে গেলে আমাদের ভক্তিকে জাগরিত করতে হবে। এই জন্যই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের জীবন আসন্নকালে যে 18,000 শ্লোক বলেছিলেন, সেখানে কত কথা, কত কাহিনী, কত ইতিহাস, জাহ্নবীর শতধারার মতো অনন্তভাবে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের জীবন আসন্ন করে বলেছিলেন। কিন্তু একটাই সার বলেছিলেন ভক্তি। সেই ভক্তিটাকে জাগরিত করাই আমাদের উচিত এবং রাষ্ট্র সবসময় নামময় মনুষ্যতা করতে হবে। আহারে বিহারে স্বপ্নে জাগরণে সবসময় নাম করতে হবে, তবে শাশ্বত জীবন লাভ হবে। তো আমি সময় নষ্ট করবো না, মহারাজের কাছ থেকে শ্রবণ করবো, কারণ ওনার চরণ ছায়াতে আমি ছোট থেকে বড় হয়েছি। মহারাজের কাছে গুরু মহারাজ থাকতেন, কলকাতা বিভিন্ন প্রচারে থাকতেন। তো মহারাজের কাছে এই ছোট সময় যখন আসি তখন মানে ওনার কাছেই থাকতাম। উনি ছিলেন সাগর মহারাজ ছিলেন। তো ওনার কাছে কিছু বলার মাত্রই আমার দৃষ্টতা ছাড়া কিছু নাই, কিন্তু মহারাজ যেহেতু আদেশ করেছে এই জন্যই বলার কিছু প্রয়াস করলাম। আমার দৃষ্টতা ক্ষমা করবেন। বাঞ্ছা কল্পতরু মনুষ্য কৃপা সিন্ধু এব চ প্রতিদানং পাবনে ভো বৈষ্ণবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিব দ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহারাজের স্মৃতিকে সংক্ষিপ্ত রূপে আজকের দিনের বিষয়বস্তু বর্ণনা করে আশ্রম করালেন। এখন আমাদের শ্রী আশ্রমে একজন বিশেষ শুভাকাঙ্ক্ষী এবং যাতে এই শ্রীমঠ সর্বাঙ্গ সুন্দর রূপে পরিচালিত হয়, তার জন্য তিনি আমাদের শ্রীপাদ বামন মহারাজকে